নানা চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছে নতুন অর্থবছর। তবে নতুন অর্থ বছরে বেসরকারি বিনিয়োগে বড় উল্লম্ফন চান অর্থমন্ত্রী। জিডিপির 23.5% বিনিয়োগ হার টেনে তুলতে চান 27%। সরকার কিন্তু প্রশ্ন হচ্ছে এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত। সেই প্রশ্ন রেখে দর্শক স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির চালচিত্র অনুষ্ঠানে। আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী চান 2024-25 অর্থ বছরে বেসরকারি বিনিয়োগ জিডিপির 27% দাঁড়াবে। কিন্তু তিনি যখন এমনটা চাচ্ছেন তখন ব্যক্তি খাতের শিল্প কারখানাগুলো পড়ছে রীতিমতো জ্বালানি সংকটে। গ্যাস সংকটে কমে গেছে তাদের উৎপাদন। উদ্যোক্তারা বলছেন তীব্র জ্বালানি সংকটের কারণে তাদের উৎপাদন সক্ষমতা 60% ব্যবহার করা যাচ্ছে না। কোথাও কোথাও আরও কম ব্যবহার হচ্ছে। এতে পণ্য উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। আবার সময় মতো ক্রেতাকে পণ্য পৌঁছে দেওয়ার ঝুঁকিও বাড়ছে। এদিকে শিল্প কারখানাগুলো ব্যবসা বাণিজ্য নানা চাপে থাকলেও নতুন অর্থ বছরের পণ্য রপ্তানিতে নগদ সহায়তার হার কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এতে রপ্তানি প্রণোদনা কমে যাবে। বর্তমানে 43টি খাতে নগদ প্রণোদনা দেয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক এর আগে গত ফেব্রুয়ারি মাসে নগদ সহায়তার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করে। তার ঠিক 5 মাসের মাথায় আবারও কাটছাঁট করা হলো। ব্যবসায়ীরা অবশ্য বলছেন এই পরিস্থিতিতে তাদের টিকে থাকতে কষ্ট হবে। কোনো খাতে 50% কমবে প্রণোদনা। প্রিয় দর্শক, সরকার নগদ টাকার লেনদেনকে নিরুৎসাহিত করছে। কাগজে লেনদেন বাড়াতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ, কিন্তু বাস্তবে তার অগ্রগতি দেখা যাচ্ছে না। অগ্রগতি কম সেটি দেখা যায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর এক জরিপটি বলছে দেশে প্রতি 4 জন কর্মজীবীর 3 জনই এখনও নগদ টাকায় বেতন কিংবা মজুরি নেন। একই চিত্র ব্যবসার আয় গ্রহণ করার ক্ষেত্রেও। আর নগদ লেনদেনের প্রবণতা সবচেয়ে বেশি সিলেটে আর কম ঢাকায়। অর্থনীতি যখন হাবুডুবু খাচ্ছে তখন স্বস্তির খবর দেশে প্রবাসী আয়। বিদায়ী অর্থ বছরে প্রবাসীরা এই যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ থেকে এই চিত্র পাওয়া গেছে। পরিসংখ্যান বলছে 2023-24 অর্থ বছরে প্রবাসীরা দেশে পাঠান $2,392 কোটি। এই পরিমাণ গত 3 বছরের সামগ্রিক আয় বিবেচনায় সর্বোচ্চ। আর জুন মাসে প্রবাসীরা পাঠিয়েছে $254 কোটি। আর টানা 3 মাস $200 কোটি উপরে রেমিটেন্স পাওয়া গেল। মার্কিন ডলারেই কাবু হয়ে গেছে পুরো অর্থনীতি। অর্থমন্ত্রীর সামনে অর্থনীতির বহু চ্যালেঞ্জ, নানা সমস্যায় জর্জরিত অর্থনীতি নতুন অর্থ বছরে পা দিল। গুরুত্বপূর্ণ বিষয় এখনই ঠিক করতে হবে ব্যাংক খাত। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।